ঠিকানা হয়ে যাবে, তার আমলগুলি সবগুলি বরবাদ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। এমন কথা শোনার পর সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো সেই গুনাহগুলি কি কি? আল্লাহর নবী প্রথম নাম্বার গুনাহটা ব্যাখ্যা করলেন। নবী বলেন, ক্বালা আশরিকু বিল্লাহ, এক নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারি স্থাপন করা। আমার ভাইরা, এই শিরিক মানুষের আমল পুড়ে ছাই করে দেয়, বরবাদ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই শিরিক থেকে আমরা বেঁচে থাকবো, যতটুকু ইবাদত করি সেটা যেন শিরিক মুক্ত হয়। আমাদের দেশের একজন আলেম মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর আমার ভাইরা তিনি দেশে ফিরে আসলেন। ফিরে আসার পর একটা হোটেলে বিভিন্ন শ্রেণীর আলেমদেরকে নিয়ে একটা ঘরোয়ানা মিটিং করলেন। সব শ্রেণীর সব মাসলাকের আলেমদেরকে আহ্বান করলেন। সেখানে চলে গেল আমার ভাইরা, ইসলামী আন্দোলনের আলেম সেখানে গিয়েছেন, জামায়াতে ইসলামের আলেম গিয়েছেন, কওমির গিয়েছেন, আলিয়ার গিয়েছেন, আহলে হাদিসের গিয়েছেন, এমনকি যারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নিজেদেরকে বড় মনে করে স্বীকৃতি দেয়, যারা সুন্নি, আমাদেরকে যারা ওয়াহাবি বলে গালি দেয়, এরাও সেখানে দুজন বড় আলেম আসলো। ওখানে যখন কনফারেন্সে কথাবার্তা বললেন, একে অপরের সঙ্গে মিলিত হওয়া শুরু করে দিলেন, বুকে বুক মিলানো শুরু করে দিলেন, মুসাফা করানো শুরু করে দিলেন। আপনারা এই দৃশ্য দেখেছেন, সব শ্রেণীর আলেম যখন একত্রিত হয়ে যায় তখন এই দেশের সাধারণ জনগণের মন ভরে যায়, ঠিক কিনা? কারণ সব শ্রেণীর আলেমরা একত্রিত হয়ে যদি সব ইসলামী দলগুলি ঐক্য গঠন করে, তাহলে এই বাংলার জমিনে, বাংলার আকাশে একবার আমরা হয়তো বা ইসলামী শাসন দেখতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হয়ে গেল, এই সুন্নির দুজন আলেম যখন চলে গেল তাদের এলাকায়, যাওয়ার পর লক্ষ্য করে দেখা গিয়েছে এই দুইজন আলেমকে তাদের বড় বড় যারা ওস্তাদ ছিল তাদেরকে বলল, তোমরা ওহাবীদের সঙ্গে সিনা মিলায়েছো, বুক মিলায়েছো, মুসাফা করেছো, তোমাদের ঈমান চলে গিয়েছে, তোমাদেরকে নতুন ভাবে কালিমা পড়া লাগবে, তোমাদেরকে নতুন ভাবে আবারও মুসলমান হতে হবে। বাধ্য হয়ে এদেরকে তওবা করে আবার নতুন কালিমা পড়াইছে। আমি বলবো, মৌলবী তুমি ফতোয়া দিলে, ঈমান চলে গিয়েছে, যার কারণে নতুন ভাবে তওবা করে তুমি কালিমা পড়ালা, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, ঈমান চলে গেলেও তো তার বউটাও তালাক হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তার বউকে তো ধরেই খাচ্ছে, সে ব্যাপারে তো কোনো ফতোয়া দিলা না। মুসলমান মুসলমানের সঙ্গে সিনা মিলালে ঈমান চলে যায় না, ঠিক কিনা? কিন্তু তাদের ঈমান তো যাবে, কারণ হচ্ছে তার শিরকের সঙ্গে লিপ্ত। নবী আমার সে কথাই বললেন, দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, 7টা ধ্বংসকারী গুনার ভিতরে প্রথম নাম্বার গুনাহটা হলো ক্বালা আশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করবে না, তার সঙ্গে কোনো শরীক করবে না। আমার ভাইরা, আজকে যারা মাজার পূজারী সুন্নি ভণ্ডগুলি যারা রয়েছে, ওরা সকলেই প্রায় বলি শিরিকের সঙ্গে লিপ্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওরা সব সময় শিরিকের সঙ্গে লিপ্ত। ওরা দেখেন, এইটা একজন মুসলমান, একজন আলেমের সঙ্গে মুসাফা করলে, সিনা মিলালে যদি এত বড় ক্ষতি হয়, ঈমান যদি চলে যায়, অথচ এর চেয়ে বড় বড় কত কাজ তারা করতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ ভাই কথা বলেন ঠিক কিনা? ওদের ভিতরে লক্ষ্য করে দেখবেন কতজনে কত কথা বলে। আমি ছোট্ট 2টা কথা শুধু বলে দিয়ে সামনের দিকে চলে যাই। এক জায়গায় শুনলাম মহিলারা এসে বাবার পায়ে সেজদা দিচ্ছে, আর বাবাকে ধরে ধরে বলছে, কয়, বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ বলে। আরো মারাত্মক কথা কয়, যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি।